मिलना है मुझसे आई, फिर जाने क्यों तन्हाई, किस मोड़ पे हलाई आशिकी। ओ खुद से है या खुदा से, इस पल मेरी लड़ाई, किस मोड़ पे हलाई आशिकी। आशिक में मुझसे आई, फिर जाने क्यों तन्हाई, किस मोड़ पे हलाई आशिकी। কমান্ডার, হুম। ব্যাক হুকগুলো। অদ্ভুত চোখে তাকালো মুসওয়াদ। এই মেয়েকে মুসওয়াদের লাগাম ছাড়াতে চাইছে? মেয়েটা ঠিক কি করতে চাইছে? কেন শুধু শুধু ভেতরের মানুষটাকে উস্কাচ্ছে? চোখের পলক ফেলে ধীরে বলে। আম্মুকে ডেকে দিই। সাথে সাথেই ঘুরে দাঁড়ালো সাবরিহা। তারপর বড় বেসিনের পাশে হেলান দিয়ে বলে, আম্মু জেগে আছে? না। এলোমেলো দৃষ্টি ফেলে বলে মুসওয়াদ। তাই সাবরিহা শ্বাস ফেলে বলে, শুধু শুধু আম্মুকে ডেকে লাভ কি বলুন? এর থেকে আপনিই হেল্প করুন না, আম্মু তো ঘুমিয়ে পড়েছে। কথাটা বলে আবারও ঘুরে দাঁড়িয়ে ঠোঁট টিপে হেসে ফেলে সাবরিহা। মুসওয়াদ দ্বিধাদ্বন্দ্বের সাথে এগিয়ে এসে হাত রাখলো সাবরিহার ব্যাক হুকে। তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলে, পড়ার সময় সাহায্য কে করেছিল? যারা আমাকে সাজাতে এসেছিল। ও। সাথে সাথে চোখ পড়লো সাবরিহার পিঠের একটা লাল তিলের ওপর। শরীরের সাথে পায়ের তলানি পর্যন্ত শিরশির করে উঠল। তবুও জল শক্ত করে নিজেকে সামলে নিয়ে ধীরে প্রতিটা হুক ওপেন করে সরে আসতে আসতে বলে, ওই যে স্যারে, ফ্রেশ আর শাওয়ার যেটা প্রেফার করেন করে ডাক দিন, আপনি তো আবার অসুস্থ। কথাটা বলেই মুসওয়াদ বেরিয়ে গেল আর সাবরিহার বোকার মতো তাকিয়ে রইল। হলো কি হুট করে? এমন রেগে গেল কেন এই লোক? সাবিয়া তো কিছুই করেনি, তাহলে এভাবে রেগে যাবার কারণ কি? ভাবতে ভাবতে একটা লম্বা শাওয়ার নেওয়ার কথা ভাবে। ওয়াশরুম থেকে বেরিয়ে সেই লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইলো। কি একটা মনের ভেতরে হচ্ছে যা আগে কখনো হয়নি। কেন হচ্ছে এসব? কেন মেয়েটা এমন করে তার ধৈর্যের বাঁধ ভেঙে উস্কানিমূলক কাজ করতে প্ররোচিত করছে? এর ভোগ খুব খারাপ হবে, খুব খারাপ। তারপর যদি মুসাওয়াদের ওপর রাগ করে মুসাওয়াদকে খারাপ ভাবে, তাতে মুসাওয়াদের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু না। আফটার অল হি ইজ নট এ গুড ম্যান। সাবরিয়া অলসো প্রভোকিং হিম টু ডু দিস টাইপস অফ শিটস। আর কিছু ভাবলো না মুসাওয়াদ। ওই লাল তিলটা মুসাওয়াদকে অশান্তিত করে তুলেছে। এটা আগে কখনো হয়নি, তবে আজকে নিজেকে সামলানো যে অসম্ভব হয়ে উঠছে, এর বিহিত সে করেই ছাড়বে। তাই আবার ওয়াশরুমের দরজা খুলে এগিয়ে এসে যা করলো তাতে সাবরিয়ার চোখ বিস্ময়ে অক্ষি কোটরে বাহিরে আসতে চাইছে যেন। ওয়াশরুমের দরজা সাবরিয়া বন্ধ করেনি। মুসাওয়াদও নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দরজা খুলে এগিয়ে এসে সাবরিয়ার হাত শক্ত করে চেপে ধরে। সাবিয়া শাড়ির শরীরে ঠিকঠাকভাবে রেখে শাড়ির কুচি ঠিক করছিল। হুট করে মুসওয়াদ সাবিয়ার হাত ধরায় হাতে তোলা শাড়ির কুচিগুলো ঝরঝর করে হাত থেকে খসে পড়ল। আর সাবিয়া থমকে নিজের হাত চেপে রাখা সেই পুরুষালী হাত থেকে মুখ উঁচিয়ে উপরে তাকায়। আর মুসওয়াদ নিজেকে এত কাছে দেখে ভরকে যায়। সাথে সাবিয়ার চোখে বিস্ময় অক্ষিকটরের বাহিরে আসতে চায়। মুসাদ এখনও শান্ত চোখে তাকিয়ে আছে, অথচ তার মনে সমুদ্রের উত্তাল ঘূর্ণিঝড়ের মতো এলোমেলো হয়ে আছে। সে খুব ভালো করে জানে এখন যা হবে তা একদম ঠিক হবে না। সে যথেষ্ট ধৈর্যবান পুরুষ, তবে বারবার চোখের সামনে তিলটা ভেসে উঠতেই যত সংযম আছে তা চূর্ণ বিচূর্ণ হতে চাইছে। সাবরিয়া এখনো অবাক চোখে তাকিয়ে আছে। তারপর ধীরে বলে, কি হয়েছে আপনার? এমন লাগছে কেন আপনাকে? আর আমি তো চেঞ্জ হইনি, আপনিই তো বললেন। কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগে সাবরিহার কোটি দেশে মুসাওয়াদের শীতল হাতের ছোঁয়া পড়ল। সাথে তা টেনে আর একটু এগিয়ে নিল সামনে। পুরুষটি তারপর তার শক্তপোক্ত দেহের সাথে মিশিয়ে নিল। সাবরিহার অদ্ভুত লাগছে এখন। হুট করে মস্তিষ্ক কিছু জানান দিতেই ছটফটিয়ে ওঠে ১৯ বছর বয়সী ছোট্ট মেয়েটা। তার চোখে কি একটা আকুতি থরথর করে উঠল। সেই চাহনি দেখে সাবরিয়া কিছু বলতে চাইলো, তবে গলা থেকে শব্দ আসছে না যেন। মুসাদ এক ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে সাবরিহার কিছু বলবে,
তবে তাকে হতাশ করে দিয়ে উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে মুসাদ। কিছুটা মুখোমুখিভাবে কাছে এলো, তারপর ধীরে বলল, হোয়াটস ইউর প্রবলেম মিসেস কায়ান? ঢোকিল। মুসাদের বলা কথাগুলো নেশালো ও ভারী লাগলো। হৃৎপিণ্ডটা ছলাৎ ছলাৎ করছে। মুসাদ এখনো গভীর মনোযোগ সহকারে সাবরিয়ার মুখের ভাব পড়তে চাইল। মেয়েটা জড়সড় হয়ে এসেছে। মুসাদ ঠোঁটের কোণে বাঁকা হাসলো। এরপর ধীরে সাবরিহার নিচে পড়ে থাকা শাড়ির কুচির অংশ তুলে কুচি তুলল নরম হাতে। সাবরিহা অবাক চোখে তাকিয়ে আছে। সবকটা কুচি ঠিক মতো তুলে তাকে সাবরিহার কাছে শীতল ও ধীরে বলল, আপনি গুছবেন নাকি আমি গুছিয়ে দেব? থতমত খেয়ে যায় সাবরিহা, অতি দ্রুত বলে। আমি আমি গুজবো। কথাটা বলে শাড়ির কুচিগুলো কোমরে গুজে নিয়ে অবাক গলায় প্রশ্ন করে, আপনি শাড়ির কুচি কিভাবে? আম্মুকে হেল্প করতাম, তাই একটু একটু দেখে শিখে গেছে। মাথা নাড়ল সাবরিহা। অতঃপর মাথা ঘুরিয়ে আয়নায় দেখে নিজেকে, তারপরে ধীরে পানির ট্যাপ থেকে পানি নিয়ে মুখে দেয়। মুসাদ এখনো দাঁড়িয়ে আছে। সাবরিহার মুখে পানি দিয়ে পাশ থেকে টিস্যু নিয়ে ফেসের মেকআপ ওঠানোর চেষ্টা করছে। সময় গড়ায়, তবে মুসাদ এখনো দাঁড়িয়ে আছে। সাবরিহা আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ও, কি হয়েছে? আপনার এভাবে দাঁড়িয়ে আছেন কেন? দেখছি। মন্ত্রমুগ্ধের মতো জবাব দিল সাবরিহার হাত থমকে। তারপর ঘাড় ঘুরিয়ে তাকিয়ে জিজ্ঞেস করে, কি কি দেখছেন? আপনাকে। মুখ বন্ধ হয়ে যায় সাবরিহার। ঢোক গিলল, তবে মুখ ঘুরিয়ে ফেলল। এরপর আয়নার দিকে তাকিয়ে আবারও বলে, এমন করবেন না কমান্ডার, মনের ভেতর কেমন করে। আলতো শব্দে হেসে ফেলে মুসওয়াত। তারপর এগিয়ে এসে আবারও সাবরিহার কোমরে খাজে হাত রেখে টেনে নিল নিজের সাথে, মিশিয়ে নিল। তারপর ধীরে আয়নায় তাকিয়ে চোখে চোখ রেখে তারপর কানে কানে ফিসফিস করে বলে, কেমন করে? কেমন যেন আপনাকে ছুতে ইচ্ছে করে। ঠোঁট কামড়ে হাসলো মুসওয়াদ। মেয়েটা তাহলে ভালোই আচ্ছন্ন। ধীরে নেশালো গলায় বলে, এই কথাটা যদি আমি বলতাম কেমন হতো? বিস্ময় চোখে তাকিয়ে ভরকানো গলায় বলে, খুব খারাপ হতো। তাহলে আপনি কেন এসে বলে আমি উস্কিয়ে দিচ্ছেন? চোখের পলক ফেলে চোখ নামিয়ে নিল সাবরিহা। মুসাওয়াদের আর বুঝতে বাকি নেই, মেয়ে তাকে ভালোই নাকানি চুবানি খাওয়াবে। তাই আর বেশি কথা না বলে আবারও কোলে তুলে নেয়। সাবরিহা অবাক মুখে বলে, আরে আরে, কি করছেন? রুমে যাচ্ছে, এখন খাইয়ে দেব। বোতলের মতো খেয়ে নেবেন, তারপর আমি ঘুমাবো। আপনি বড্ড চালাচ্ছেন। যত রাত জাগবো আপনার জ্বালাতন বাড়বে। আর আছে কেবল 5 দিন। আমি চাই না এই 5 দিনে আমি কন্ট্রোলেস হয়ে এমন কিছু করি যার কারণে আমি ফিরে আসার আগ পর্যন্ত আপনি কান্না করুন। মুখটা ছোট হয়ে এলো সাবরিহা। চোখে কোটর পানিতে পরিপূর্ণ হতে চাইল। ধীরে ঢোক গিলে প্রশ্ন করে, ছুটি বাড়ানো যায় না? আর একটু থেকে যান। সম্ভব নয়, আমাদের ছুটি কম মঞ্জুর হয়। তবে এবার দ্রুত ফেরার চেষ্টা করব। আর জবাব করল না সাবরিহা। মুসাদ খুব যত্নে সাবরিয়াকে বিছানায় নামিয়ে দিয়ে হাত ধুয়ে এসে পাশে বসলো। তারপর ভাত মাখিয়ে খাবার তুলে দেয়। সাবরিয়া অনেকটা সময় তাকিয়ে থেকে মুখে তুলে নিল ভাতের লোকমা। আসলেই ভীষণ ক্ষুধা লেগেছিল সাবরিহার। এত কথা বলার মনে ছিল না, তবে এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। খাবার খাওয়া শেষ হতেই মুসওয়াত প্লেটে খেয়ে আসে। তারপর সাবরিয়ার দিকে তাকিয়ে বলে, শাড়িতে অসুস্থ হবে, আমি অন্য রুমে যাব। সাবরিয়া মাথা নাড়িয়ে একটু সরে বসলো। তারপর বলে, না না, সমস্যা হবে না, আপনি এখানেই ঘুমান। শিওর? হ্যাঁ, আসুন। ছোট্ট শ্বাস ফেলে তারপর বড় লাইটটা বন্ধ করে টিমটিমে আলো জ্বালিয়ে দিয়ে ধীরে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। সাবরিয়া বসে আছে। তারপর ধীরে মাথার পাশে হাত রেখে কাত হয়ে শুয়ে পড়ে। চোখে ঘুম আসছে না। মুসাদ চলে যাবে তা সাবরিয়া আগে থেকেই জানতো, তবে মুসাদ এত সহজে তার সাথে মিশে যাবে তা ভাবনাতীত ছিল। মনে মনে খুশি হলো, যাক এই দিকটা সাবরিয়ার ক্লিয়ার। কিন্তু কোনোভাবে মুসাদকে আটকানো যায় না। কিছুদিনের জন্য হলো মুসাদ যদি থেকে যেত। হতাশ শ্বাস ফেলে মুখ ঘুরিয়ে মুসাদের দিকে তাকালো। মুসাদ চোখ বন্ধ করে আছে। সাবরিয়া যে ঘুমোয়নি তা বুঝতে পেরে ধীরে ধীরে বলে, ঘুমাচ্ছেন না কেন? আসছে না, নতুন জায়গা তো। আপনি চাইলে আম্মুর কাছে যেতে পারেন। হুম,
আপনি চলে যাবেন, আর আম্মুর সাথে তো আমি থাকবোই এখানে। আপনি আবার কবে আসবেন? তাই আমি চাই এই এই ৪-৫ দিন আপনার কাছাকাছি থাকতে চাই আমি। হয়তো বেহায়া মেয়ে লোকের মতো আবদার করছি, তবে আপনি নিজেও জানেন না আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। কত রাত জেগে নামাজ পড়ে কান্না করে মোনাজাতে আপনাকে চেয়েছি আমি আল্লাহর কাছে। আর সেই আপনি আমার হলেন, তবে আবার চলেও যাবেন। আবার কবে আসবেন? আপনাকে আমি ১ম আমার স্কুলের সামনে দেখেছিলাম। ওই ১ম আর ওই শেষ। তারপর আপনার পরিচয় বের করলাম। না জেনে না বুঝে এত ভালোবাসলাম, ভাগ্য সহায় থাকায় তাকে পেলামও। কিন্তু সে আবার আগের মতো চলে যাবে। কবে আসবে কে জানে? তাই আমি চাই যতটুকু সময় আছে এতটুকু সময় আপনাতে জড়িয়ে থাকি। মুসাদ ঢুকিল। মেয়েটার ব্যাপারে কি বলবে বুঝলো না সে, শুধু ধীরে বলল। কাছে আসুন। সাবিহা থমকায়, তবুও এগিয়ে আসতেই মুসাদ সাবিহার পিঠের দিক থেকে টেনে এনে তার বক্ষে জায়গা করে দেয় ছোট্ট মেয়েটাকে। সাবিহা প্রথমে ভরকালে আনন্দে যেন চোখ থেকে পানি পড়তে চাইল। মুসাদ ধীরে সাবিহার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি আপনার পাশে থাকবো তরঙ্গ, একটু ধৈর্য ধরুন। মুসওয়াদের জবাবে সাবরিহা একদম শান্ত হয়ে যায়। চুপটি করে বুকের মাঝে নিজের অস্তিত্ব বজায় রাখে। সময় গড়ায় অনেকটা। মুসাদ কিছু একটা মনে করতেই ধীরে সাবিহাকে ডাক দেয়। তরঙ্গ। হুম। বলেই বক্ষ থেকে মাথা তুলে শীতল চোখে তাকায় সাবরিহা। মুসাদের সাবরিহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সাবরিহাকে তাকাতে দেখে নরম গলায় বলে, ঘুমাচ্ছেন না কেন? আসছে না। মিনমিনে স্বরে এতটুকু বলে চুপ থাকে সাবরিয়া। তারপর ফের বলে, আসছে না বলে মিথ্যে হবে? আমার আসলে ঘুমোতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে যতটা সময় আপনি আমার সামনে আছেন ততটা সময় তাকিয়ে থেকে নিজের চোখের তৃষ্ণা মেটাই আমি। ৩ বছর পর এভাবে ৫ দিনের জন্য নিজের কাছে রেখে ঠিক কতটা সময়ের জন্য তৃষ্ণিত করে যাবেন কে জানে। মুসাদ মেয়েটাকে যতটা দেখছে ততটা অবাক হচ্ছে, কিন্তু মুখে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না। সে আসলে ভয় পাচ্ছে। মেয়েটা তাকে এত ভালোবাসে, সে না হয় সব মানিয়ে নিয়ে নিজের সাথে এই যে মিশিয়ে নিল, কিন্তু মেয়েটার মতো ভালোবাসতে পারবে তো? নাকি মেয়েটার এত পাগলামো করা ভালোবাসার সামনে সে হেরে যাবে? মুসাদের ভাবনার মাঝে সাবরিহা হাত তুলল। মুসাদের টি শার্টের ওপর কেমন ছোট ছোট আঁকিবুকি করতে করতে আদুরে গলায় ডাকে। লেফটেন্যান্ট। হুম, বলুন মিসেস কায়ান। ভাবনা থেকে বের হয়ে সাথে সাথেই সহজ গলায় জবাব করে। মুসাওয়াত তাই সাবরিহার একটু থামে, তারপরে ধীর স্বরে জিজ্ঞেস করে, আপনি চাইলে আপনি আমায় তুমি বলে সম্বোধন করতে পারেন। আমি আপনার থেকে বয়সে অনেক ছোট। ঠোঁটের কোণে আলতো হাসি ফুটিয়ে সাবরিহাকে নিজের সাথে আর একটু মিশিয়ে নেয় মুসাদ। আশ্চর্য বিষয়, সাবরিহা এত সহজ থাকার কারণ নিয়ে মুসাদের প্রথমে যেমন জড়তা ছিল তেমন কোনো জড়তা কাজ করছে না। মনে হচ্ছে দুজন দুজনকে কতটা আগে থেকেই চেনে। এটাই ভবিতব্য ছিল। তাই দুজনেই যেভাবে মিলেমিশে এত নরম ও সহজ সব কথা বলতে পারছে। শ্বাস ফেলল মুসাদ। তারপর হাত উঠিয়ে সাবরিহার মুখের সামনে পড়ে থাকা ছোট্ট ছোট্ট চুলগুলো সরিয়ে দিয়ে গভীর গলায় শুধোয়, আমি কোনো বয়স বিবেচনা করে আপনাকে আপনি বলে সম্বোধন করছি না তরঙ্গ। আমার কাছে আপনি সম্বোধনটা একদম অন্য রকমের। আর কোথাও যেন শুনেছিলাম পৃথিবীতে সম্ভবত সবচেয়ে সুন্দর সম্বোধন হচ্ছে আপনি। আপনাকে আপনি করে ডাক দিয়ে আমি কেমন একটা তৃপ্তি পাচ্ছি। সাথে আপনার প্রতি আমার দেওয়া প্রাপ্য সম্মানটা না হয় বজায় থাকলো। অবাক ও মুগ্ধতার মোহজালে বোধহয় পেঁচিয়ে গেল সাবরিহা। তারপর ঢোক গিলল, নিজের জড়তা কমিয়ে এনে ফের প্রশ্ন করে, আচ্ছা, আপনি আমাকে তরঙ্গ বলে সম্বোধন করেন কেন? মুসাদ এক মুহূর্ত চুপ করে থাকেন। সাবরিহার চোখে চোখ রেখে গভীরভাবে, তারপর খুব ধীরে একেবারে মৃদু কণ্ঠে বলে, আমার নীল সমুদ্র রাজ করে তরঙ্গ। সমুদ্র, তরঙ্গ, ঝড় অথবা যে কোনো আবহাওয়ার অবনতির পর আঘাতের জন্য আমরা তৈরি থাকি। এসবের মাঝে থেকে সব থেকে আমার প্রতিকূলতার স্রোত ভীষণ পছন্দ। সমুদ্রকে কোথা থেকে কোথায় ভাসিয়ে নিয়েছে আর আপনি কি জানেন তরঙ্গ কাকে বলে? এতটুকু বলে থামে মুসাওয়াদ। তারপর হুট করেই সাবরিহাকে ছেড়ে
ঘুরে উল্টে এসে সাবরিহার মুখোমুখি তাকায়। সাবরিহা ভড়কে যায়। মুসাওয়াতের দুই হাত দুপাশে বন্দি হয়ে আছে সাবরিহা। সাবরিহাকে ঘাবড়াতে দেখে শীতল গলায় বলে, তরঙ্গ হয় সমুদ্রে, আর সমুদ্রে থাকতে থাকতে সমুদ্র মানেই আমার অস্তিত্ব, আমার নীলতা, আমার বিশালতা, আমার অস্থিরতা। তরঙ্গ মানেই সেই নীরব স্পর্শ যে নাড়ায়, ভাসায়, ডুবায়, আবার চাকিও তোলে। আপনি আমার এই নীলছে সমুদ্র জীবনে তেমন এক তরঙ্গ যে প্রতিবার আমাকে ভেজিয়ে দেবে ভালোবাসায়। আপনি আসবেন, ছুঁয়ে যাবেন, আবার হুট করে জড়তা নিয়ে ভয়ে কোথাও লুকিয়ে থাকবেন। আপনার অভিমানে, আপনার হৃদয়ে, আপনার আদরে, আপনার হাসিতে আমি প্রতিবার নতুন করে বাঁচতে শিখব। তাই আপনি তরঙ্গ, কারণ আপনি আমাকে যেভাবে ভালোবাসেন এভাবে আমি পারবো কিনা জানি না, তবে তরঙ্গ থেমে গেলে এই সমুদ্র নিস্তব্ধ হয়ে যাবে। মুসাদের কথা শেষ হয়েছে। সাবরিহার কথার অপেক্ষা করে মুসাদ সাবরিহাকে অবাক ও বিস্ময় নীরবে চেয়ে থাকে। মুসাদের ধূসর জলজলে চোখ। সাবরিহার বুকের ভেতর কেমন এক অদ্ভুত ঢেউ খেলে যায়। ঠোঁট নাড়িয়ে ছোট্ট গলায় কেবল একটা কথাই বলে, তাহলে আমিও আপনার নীলে হারিয়ে যেতে চাই লেফটেন্যান্ট কমান্ডার মুসাওয়াত কায়ান, আজীবনের জন্য। শরীর ভারী হয়ে বিবশ হয়ে এলো মুসাওয়াদের। এই একটা কথায় ঠিক কি ছিল মুসাওয়াত জানে না। শরীরের ভেঙে নিজের শক্তপোক্ত পুরুষালী শরীরের ভেতরটা ছেড়ে দিল ছোট্ট মেয়েটার ওপর। সাবরিহা গলায় মুখ রেখে একটা লম্বা শ্বাস টেনে মিনমিনি গলায় মুসাওয়াত বিড়বিড় করে বলে, আমার তো এখন মনে হচ্ছে না আমাদের আজকে সন্ধ্যা দেখা হয়েছে। সাবরিয়া এত সময় উসখুস করলেও এই কথা শুনে শরীর ছেড়ে দিয়ে মুসাওয়াদের চুলে হাত বোলায়। এতদিন বাসায় থাকার কিছুটা চাপ দাঁড়িয়েছিল, তা যেন বিবাদেশে ভালো করে বিঁধেছে সাবরিহার। তবুও সে শোট কামড়ে সহ্য করে নিয়ে খুব সাহস নিয়ে মাথায় চুমু খায়। সাবরিয়া তারপর ধীরে বলে, আপনি আমাকে হয়তো প্রথম দেখেছেন, কিন্তু আমার দিক থেকে প্রথম নয় কায়ান। সহজ হতে চাই আমি, যাতে এই 5 দিনে আপনার সাথে মিশে থেকে আপনি ফিরে আসার আগ পর্যন্ত নিজেকে শক্ত রাখতে পারি আমি। এবার আর কাঁদবো না, এবার আপনি আমার। এবার শুধু হাত তুলে দোয়া করব দ্রুত সহি সালামতে আমার কাছে ফিরে আসুন। এছাড়া আমার আর কিছুই চাই না। মুসাদ জবাব করল না, গ্রীবাদেশে নাক ঘষল। রজনীগন্ধার মিষ্টি একটা সুবাস আসছে সাবরিহার শরীর থেকে। কেন যেন ঘ্রাণটা অকারণেই মুসাদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এলো। সাবরিহাও নীরব হয়ে রইল। পৃথিবীতে তার তবে তার হাত থেমে নেই। আলতো আলতো চুলের ভাঁজে ভেসে বেড়াচ্ছে সে। মুসাদের চোখ বন্ধ করে রইল। ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হতেই সাবরিয়া বুঝল মুসাদ ঘুমিয়ে গেছে। ঠোঁটে মিষ্টি এক তৃপ্তির হাসি ফুটল। আমেনা বেগম যুগের ন্যায় দারুণ স্মার্ট। সাবরিহা যে মাসুয়াদকে আগে থেকেই পছন্দ করত তা ঠিকমতো বুঝতে না পারলেও শেষের দিকে বুঝতে পারে সে। সাথে মাসুয়াদকে যে জড়তা ভুগবে তা নিয়ে আমেনা বেগম সাবরিহার সাথে সরাসরি কথা বলে। সাবরিহা প্রথমে একটু লজ্জার আস্তরণে গুটিয়েছিল, পরে ভাবলো এই লোককে পেতে হলে একটু বেহায়া হতেই হবে, না হলে দুইজন দুই দিকে ভেসে যাবে। সংসারে সে তো হবে না। তাই সাবরিয়াকে নিজেই স্বভাব থেকে বেরিয়ে বেহায়া হতে হবে। অনুভূতি জানতে হয়েছে, তবে মোসাদ নরম হওয়ায় কেন যেন খুব একটা কষ্ট পোহাতে হয়নি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, মোসাদ নরম ও সহজ হয়েছে। যদিও এমন ঘটনা হয় না, তবে এই দিক থেকে সাবরিয়া নিজেকে ভাগ্যবতী ভাবছে। মোসাদ ঠিক সময় মতো ভালোবাসার স্বীকারোক্তি না দিলেও, তবে মোসাদ যতটুকু বলেছে তাতেই সব বলা শেষ হয়ে গেছে। সাবরিয়ার কাছে পুরুষ মানুষ এত নরম খুব কম দেখা যায়। সেই মোসাদকে পাওয়ার ভাগ্যের ব্যাপার। তার সাথে মোসাদের এত সহজ সরল ভাবাবেগ, সাবরিহা নিজেকে ভাগ্যবতী মনে করছে। এইভাবেই চলুক এক সমুদ্র বিরাজ করার নির্ভীক পুরুষ আর তার প্রিয় তরঙ্গের বোঝাপড়া। ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে যায় সাবরিহা। ভেতরের মৃদু নরম আলো মুখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে সাবরিহা।
এত সহজে আবারও আম্মা পর্দা খুলে দিয়েছে, তাই বিরক্ত নিয়ে চোখ বন্ধ অবস্থাতেই নড়তে যেতেই ভারী কিছুর অনুভব হতেই স্নায়ু টানটান করে। কয়েক ন্যানো সেকেন্ডে ধুকপুক করে চোখ মেলে তাকায়, সাথে মনে পড়ে যায় সব কিছু। ইস, কি একটা অবস্থা! শ্বাস ফেলল, তারপর ঢোক গিলে সারা রুমে চোখ বুলায়। রুমের জানালা তাহলে বন্ধ করা ছিল না, তাই বাতাসে পর্দা উড়ছিল, সাথে মৃদু আলোর রেখা এসে উকিঝুঁকি দিচ্ছিল, সাথে মুখে হাসি ফুটল। তারপর ধীরে ধীর পানে তাকায় মুসাদ সাবরিহার ঝাপটে ধরে ঘুমিয়ে আছে। তবে মুসাদ দেখে ভোরকায়। সাবরিহা এলোমেলো করে আশেপাশে তাকাতেই চোখ যায় বিছানার শেষে একটা সাদা টি শার্ট, ওখানে অবহেলায় পড়ে আছে। আর মুসাদ অর্থ উন্মুক্ত হয়ে স্বাভাবিক চেপে ধরে বোঝার কথা আছে। সাবরিহা ভাবল। বাই এনি চান্স সে কি আমায় কোলবালিশ ভাবছে? নড়তে চাইল সাবরিহা, সাথে সাথেই মুসাওয়াদও আরেকটু উষ্ণতা খুঁজে উম, ঘুম ঘুম গলায় বলে, Why are you moving so much? Be calm, তরঙ্গ। ঢোক গিলল সাবরিহা, তারপর ধীরে বলে, আপনি যেভাবে ধরে আছেন মনে হচ্ছে পালিয়ে যাচ্ছি আমি। মৃদু হেসে মাথা নাড়িয়ে ব্যঙ্গ করে মুসাওয়াদ বলে। যদি যান। চোখ মুখ কুচকায় সাবরিহা, তারপর আবারও বলে, যাব না। কে জানে। কোথায় যাব? আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না মিস্টার লেফটেন্যান্ট কমান্ডার। আর জবাব এলো না। উল্টে আরেকটু উষ্ণতা খুঁজতে সাবরিহা ছেলেটার তনুতে আরেকটু মিশে গেল। মুসাওয়াদ সাবরিহার ভালো থাক এইটুকুই মিশে আছেই কদিন। এসব ভাবতে ভাবতে নিজেও ঘাপটি দিয়ে একই ভঙ্গিতে পড়ে রইয়েন না। মুসাওয়াদের শরীরের সাথে মিশে আজকের পরিবেশ যেন অন্য দিনের থেকে শীতল। সাবরিয়ার জীবনে এমন একটা সকাল বোধহয় আশাতীত ছিল। সে জানে না এটা আসলেই সত্যি কিনা, তবে সে যাকে ভালোবেসেছে তাকে পেয়েছে। এটা যদি স্বপ্ন হয় তাতে সাবরিয়া বাস্তবে ফিরতে চায় না। সবসময়ের জন্য সে এখানেই এভাবেই থাকতে চায়। সাবরিয়া ঘুমের মাঝে নড়তে চাইল, ব্যর্থ হয় সে, তাই খানিক বাদে নড়ে চড়ে উঠে চোখ মেলে তাকায়। চোখের সামনে মুসাওয়াদের দেখা পাওয়া যায়, যে কিনা মাথার নিচে হাত রেখে গভীর মনোযোগে সাবরিয়াকে দেখছে। মুসাওয়াদের এমন চাহনি দেখে একটু ভীত হয় মেয়েটা, তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করে, কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছিলাম। কপাল কুঁচকায় সাবরিহা, তারপর জিজ্ঞেস করে, কি ভাবছিলেন? ভাবছিলাম নীল সমুদ্রের তরঙ্গ বেশি সুন্দর নাকি আমার তরঙ্গ। লজ্জায় চোখ মুখ রক্তাক্ত ভাব হয়ে এলো। সাবরিহার ঘুরে মুখ লুকাতে চাইল, তবে মুসাওয়াদের হাতের বন্ধন এতই শক্ত যে সে নড়তে পর্যন্ত পারছে না। সাবরিহা চলে যেতে চাইছে তা বুঝে পেরে মুসাওয়াদ সাবরিহাকে আরেকটু টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলে, আমাকে উস্কে দিয়ে এখন পালাই পালাই করছেন কেন? আপনি এখানে থাকবেন, নো নড়াচড়া। উঠতে হবে, অনেক বেলা হয়েছে। আম্মু কি ভাববে? কিছুই না, মাই মম ইজ ভেরি স্মার্ট। তবুও আজকে বিয়ের প্রথম দিন, এভাবে সারাদিন থাকলে আম্মুর সামনে যেতে আমার লজ্জা লাগবে তো। ঠোঁট চেপে হেসে এক ভ্রু উঠিয়ে মুসাওয়াদ ব্যঙ্গ করে বলে। আপনার লজ্জা আছে? মুহূর্তেই গালগুলো রক্তাভ ধারণ করে, কানও গরম হয়ে উঠেছে। কি বলবে? সে তো ইচ্ছে করে মুসাওয়াদের সাথে রাত থেকে বেহায়াপনা করছে, এখন মুসাওয়াদ তাকে নির্লজ্জ বলছে, তাতে সাবরিয়া এমন গুটিয়ে যাচ্ছে। তবুও হার মানা চলবে না। দুই হাত দিয়ে মুসাওয়াদকে ঠেলে সরিয়ে দিতে চাইল। সাবরিয়া আরও বলল, আচ্ছা, আমার লজ্জা নেই, এখন ছাড়ুন, উঠতে হবে। হুম। কথাটা বলেই আরো শক্ত করে জাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নিল মুসাওয়াদকে। সাবরিয়া পড়েছে ভালোই দুরবস্থায়। বালিশের পাশে হাতে ফোন তুলে সময় দেখলো 9:45। একটা শ্বাস ফেললো, সে ভেবেছিল অনেক বেলা হয়ে গেছে। ফোন রাখতেই মুসাওয়াদ বলে, আপনি কি বিরক্ত? থতমত খায় সাবরিয়া, তারপর ফরকানো মুখেই জবাব করে, কোথায়? না তো। কেন, কি হয়েছে? এই যে জাপটে ধরছি, ছাড়তে চাইছি না।
জবাব দিতে পারল না সাবরিহা। মুসওয়াদ সাবরিহার মুখের দিকে শীতল চোখে তাকালো। পড়তে চাইলো, সাবরিহাকে হয়তো বুঝতে পারল, তাই ধীরে বলে, আপনি নিজে আমাকে লাগাম ছাড়া অসভ্য বানিয়েছেন তরঙ্গ, তারপর আর লাগাম টানতে পারিনি। কথাটা বলে সাবরিহার গ্রীবাদেশে মুখ ঢুকিয়ে দিল। তারপর ধীরে বলতে শুরু করে, আমি আপনাকে মন থেকে মেনে নিয়েছি তরঙ্গ। ভালোবাসা কিভাবে হয় জানি না, তবে এতটুকু সময় আমি বুঝে গেছি আপনি ছাড়া আমার চলবে না। বলুন তো কি জাদু করেছেন আমাকে? আমি আর জাদু? আমি কোনো জাদু জানি না। থতমত গলায় উত্তর এলো। এতে মুসাদ হেসে ফেলে নিঃশব্দে। তারপর আলতো ঠোঁট ছোঁয়ায় সাবরিহার গিবাতে। শিরশির করে কেঁপে উঠল সাবরিহা। সাথে তার রাখা হাতটা মুসাওয়াদের পিঠে কিছুটা খাবড়ে ধরে। উন্মুক্ত শরীরে এই একটা উস্কানি যেন অনেকটা এলোমেলো করতে যথেষ্ট ছিল মুসাওয়াদকে। মুসাদ আবারও গভীর করল গ্রীবাদেশের ছোঁয়া। হঠাৎ করে এমন ছোঁয়ায় যেন সাবরিহা নিজের অজান্তে উন্মাদ। ছোঁয়া গভীর হতে শুরু করে। মুসাদ সাবরিহার এমন ছটফট দেখে যেন আরো বেশি আশকারা পেল। তাই শাড়ির কুচিতে হাত রাখতেই তড়াক করে উঠে সাবরিহা। ফট করে কুচিসহ মুসাদের হাত চেপে ধরতেই মুসাদ চোখ তুলে তাকায় সাবরিহার দিকে। মুসাদের চোখে গভীর কোনো চাওয়া, বড্ড নেশালো আর উন্মাদনা। সে চোখে সাবরিহা ঢোক গিলল, তারপর মাথা নাড়ালো দুই দিকে, মানে না। মুহূর্তেই মুসাওয়াদের হাত নরম হয়ে এলো। চোখের রক্ত শিরাগুলো ভাসমান হলো, সাথে হাতের রগ ও কপালের শিরাগুলো ফুলে ফেঁপে উঠল। সাবরি এখনো শীতল চোখে তাকিয়ে আছে মুসাদের দিকে। মুসাদ ঝোঁক গিলে নিজেকে সামলাতে চাইল। তাতেই তার গলার উঁচু অ্যাডাম অ্যাপেল চোখ হয়ে পড়ে সাবরিহার। ভেতর থেকে এলোমেলো হয়ে ছটফটিয়ে উঠে মেয়েটা, তবুও খুব ধীরে বলে, সরি লেফটেন্যান্ট, আই এম নট রেডি ফর দিস। কথাটা বলেই মুসওয়াদ সাবরিয়াকে ছেড়ে দেয়। উঠে বসে লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলাতে চাইল, পারল কিনা জানে না। উঠে ঘরে পরা জুতা পরে বারান্দার দিকে যেতে যেতে বলল, আমি বারান্দায় আছি, কিছু প্রয়োজন হলে ডেকে নিন। বোকার মতো তাকিয়ে থাকে সাবরিয়া। হলো কি এই লোকে, অদ্ভুত সব কর্মকাণ্ড। উঠে বসে সাবরিয়া তারপর শাড়িটা ঠিক করে লাগেজ বের করে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। মুসাদ বারান্দায় এসে দাঁড়ালো, তারপর রেলিংয়ে হেলান দিয়ে এদিকে সেদিকে তাকালো। কি একটা ভুল করতে বসেছিল সে। তাকে দিয়ে এমনটা হবে সে আশা করেনি। সাবরিয়া না থামালে কত বড় একটা ব্ল্যান্ডার হতো, ভাবতেই নিজের ওপর রাগ লাগছে। লম্বা লম্বা শ্বাস ফেলে বারবার রাগ দমন করতে চাইছে মুসাদ, তবে শরীরের ভেতরে রাগ যেন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে এদিকে ওদিকে। তাই রাগ নিয়ন্ত্রণ করার সব থেকে সহজ পন্থা সে বেছে নিয়েছে পুশ-আপ। শাওয়ার নিয়ে বের হতেই সাবরিয়ার চোখে মুখে ছানা ভরা। চোখ মুখে অদ্ভুত বিস্ময় নিয়ে এগিয়ে এসেছে বারান্দায়। এসে দাঁড়ালো। মুসাওয়াদ সাবরিহার পদচারণায় শুনেই থেমে গিয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি? কিছু না। কথাটা বলেই এক ধাপ এগিয়ে এসে সাবরিয়া মুসাদকে ছুতে চাইল, তবে মুসাদ একটু ছিটকে সরে গেল। তারপর বলে, আমি ঘেমে গেছি সাবরিহা, ডোন্ট টাচ মি। সাবরিহা শুনতে চাইল না। এগিয়ে এসে পেটে দিতে একটা কালো কুণ্ডুলির মতো জায়গায় হাত বুলায়। তারপর ধীরে কাপা গলায় জিজ্ঞেস করে, রিসেন্ট? জবাব দেওয়ার আগে সাবরিয়া ছলছল চোখে তাকায় মুসাদের চোখের দিকে। মুসাদ ভেতর থেকে ভেঙে গেল। সাবরিয়ার আকুল চোখে তাকিয়ে আছে, তাই ছোট করে জবাব করে, হুম। কবে হয়েছে এসব? সত্যি বলুন তো কি হয়েছে? ভীত সেই মুখভয়ব। মুসাওয়াদ নিজের হাতের অজলায় নিয়ে সাবরিয়ার চোখে চোখ রেখে তারপরে ধীরে বলে, শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয়। কথাটা বলে আরেকটু দূরত্ব কমিয়ে এনে সাবরিয়ার কপালে চুমু খায়। সাবরিয়া চোখ বন্ধ করে ফেলে। মুসাদ সরে এসে বলে, আমি ছুটিতে আসিনি সাবরিহা, মাকে দেখতে এসছে, আর আসে আপনাকে পেয়ে গেছে। একটা দিনের পার্থক্য, কিন্তু মনে হচ্ছে আমি আর আপনি একসাথে অনেকদিন ধরে আছে। কথাটা বলেই লম্বা শ্বাস ফেলে ফের বলে, আপনি একজন দেশ রক্ষাকর্তার স্ত্রী, আমরা সমুদ্র রক্ষা করি। সেখানে মনে হতে পারে সমুদ্র এমন কি আছে? আছে, অনেক কিছু আছে। পানি, পানির এক নাম জীবন, তো এক নাম কেড়ে নিয়ে দিতে পারে মৃত্যু।
একজন ডিফেন্স অফিসার অর্ধাঙ্গিনী হিসেবে ভীষণ শক্ত থাকতে হবে আপনাকে। শক্ত রাখতে হবে যে কোনো খবর শোনার জন্য। এ চোখের পানি ভীষণ দামি সাবরিহা। যখন তখন যার তার সামনে দেখাবেন না। চোখের পানি মানুষের দুর্বলতা, আর দুর্বল মানুষকে অন্য মানুষটা ভাঙতে বেশি ভালোবাসে। লম্বা শ্বাস ফেলে ঢোক গিলল, তারপর আবারও বলল, লাস্ট মিশনে ওখানে একটা গুলো লেগেছিল আমার। অবস্থা অপ্রত্যাশিতভাবে খারাপ ছিল, তাই আমাকে ঢাকাতে নিয়ে আসা হয়েছিল। সেম এজ হসপিটালে ছিলাম 19 দিন। তারপর খুব প্যারা নিয়ে ছুটিতে আম্মুকে দেখতে এসছে, আর এসে আপনাকেও পেয়ে গেলাম। কথাটা শেষ হতে সাবরিয়া আরও শুধায়, আম্মু জানে না? না, আর আপনিও বলবেন না আম্মুকে। আমি আপনার সাথে যেতে চাই মুসাফাত। থমকায় মুসওয়াদ, তারপর ঢোক গিলে জবাব করে, আমি বলেছি তো তরঙ্গ, আমি একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। কথাটা বলেই সাবরিয়াকে ছেড়ে মুসাওয়াদ ওয়াশরুমের দিকে চলে যায়। রেখে যায় হতভাগ সাবরিহাকে। শ্বাস ফেলে নিজেকে সামলে বিছানায় যেয়ে থম মেরে বসে। মুসাওয়াদ কেবল গোসল করে বেরিয়ে সাবরিয়ার বিছানার ওপর গোলাপি রঙের একটা শাড়ি পরে বসে লাগেজ থেকে কিছু বই নামাচ্ছে। এদিক থেকে সাদা রঙের ব্লাউজটার চুলের পানিতে ভিজে একাকার। সেদিকে ম্যাডামের খেয়াল নেই। মুসা চোখ সরিয়ে আয়নার সামনে যেয়ে দাঁড়িয়ে চুলে হাত দিয়ে এদিকে সেদিকে ঠেলে দেয়। তারপর আয়নায় চোখ রাখতে গম্ভীর কণ্ঠে বলে, তরঙ্গ, সাবরিয়া গাড় ফিরিয়ে তাকিয়ে মিষ্টি গলায় বলে, বলুন। আমার চুলগুলো মুছে দিন। মুখে হাসি ফুটিল সাবরিহার। সে ঘুরে বসে বলে, আপনি বিছানায় এসে বসুন। আপনি যে লম্বা, আমি নাগাল পাবো না। এর থেকে ভালো আপনি এখানে এসে বসুন। থুতনিতে একটু চুলকে পেছনে ফিরে তাকায় মুসওয়াদ। তা দেখে সাবরিহা আবারও বলে, কি হলো, এদিকে আসুন। মুসাদ এগিয়ে এসে বিছানায় বসতেই সাবরিহার টাওয়াল তুলে মুসওয়াদের চুল মুছতে শুরু করে। মুসওয়াদ ঠোঁট চেপে হেসে ভালোই লাগছে। হুট করে মুসওয়াদ চোখ তুলে তাকিয়ে বলে, অ্যাডমিশন কোথায় নেবেন ভাবছেন? না। প্রস্তুতি নিচ্ছেন? না। তাহলে এই বইগুলো কিসের, যা লাগেজ থেকে বের করলেন? আমি তো ভাবলাম ভর্তি পরীক্ষার বই হয়তো। কথাটা বলে মুসওয়াদ বই নেবার আগেই সাবরিয়া ঝাঁপিয়ে বইগুলো নিজের সাথে আড়াল করে নেয়। এতে মুসওয়াদের কপাল চুলকায়। তারপর বলে, কিসের বই ওটা? কি লুকাচ্ছেন দেখি? সাবরিয়া মাথা নাড়ালো। অর্থাৎ সে দেখাবে না। এই মুসওয়াদ কপাল কুঁচকে গম্ভীর গলায় ডেকে ওঠে। তরঙ্গ, সাথে সাথে সুরসুর করে হাতের দুটো বই মুসওয়াদের দিকে এগিয়ে দেয়। মুসওয়াদ বইটা হাতে নিয়ে কিছু সময় তাকিয়ে বলে, পড়ালেখা বাদ দিয়ে তাহলে এসব পড়ছেন? ছি, অশ্লীল মেয়ে। থতমত মুখে খানিক সময় তাকিয়ে রইল সাবরিহা। ঠিক কী কারণে মুসওয়াদ তাকে অশ্লীল বলছে? ঠোঁটে ঠোঁট চেপে চোখে ছোট ছোট করে নিজের কোমরে হাত রাখলো সাবরিহা। অতঃপর সন্দিহান গলায় বলে, ওয়েট আ মিনিট। আপনি জানলেন কি করে এগুলো অশ্লীল বই? মুসওয়াদ এক ভ্রু উঁচিয়ে দাঁড়ালো। সাবরিহা হাঁটু ভাঁজ করে ছিল বিধায় এখনো মুসওয়াদকে লম্বা লাগছে। মুসওয়াদ উঠে দাঁড়িয়ে বলে, আপনি আমার হাঁটার বয়সে মেয়ে, আমাকে সব জিজ্ঞেস করতে এসছেন? সাবরিয়া এবার ঠিক মতো উঠে দাঁড়ালো। তারপর কোমরে হাত রেখে কঠিন গলায় বলে, হ্যাঁ করছি, কারণ আমার জানতে হবে। মুসওয়াদ আবার একটু এগিয়ে এসে বলে, আমি মুখের থেকে কাজে করে দেখাতে বেশি বিশ্বাসী। মিসেস লেফটেন্যান্ট, ইউ ওয়ান্ট টু সি ইট প্র্যাকটিক্যালি? থতমত খেয়ে সরে এলো সাবরিহা। তারপর চোখ বড় বড় করে হতভম্ব গলায় বলে, আপনি তো ভেরি কন্ট্রোললেস লেফটেন্যান্ট। মুসওয়াদ কোমরে এক হাত রেখে আরেক হাতে নিজের কপালের ডান পাশে চুলকে বলে, আপনি নিজেই গতকাল থেকে আমি অসভ্য কন্ট্রোললেস বানিয়েছেন। এখন সব আমার দোষ? সাবরিয়া চোখ বড় বড় করে তাকিয়ে নিজের দিকে নিজের আঙ্গুল তাক করে অবাক গলায় শোধায়, আমি? জি ম্যাডাম, আপনি। চোখের পলক ফেলে নিজেকে স্বাভাবিক করতে চাইল সাবরিহা। তারপর বলে, আপনি কথা ঘুরাচ্ছেন লেফটেন্যান্ট। কথা আর আমি? কথাটা বলে হুট করে সাবরিহার কোমরে হাত গলিয়ে পেঁচিয়ে নিল মুসওয়াদ। সাবরিহা এমন করায় ভড়কে যায়। ততক্ষণে তার পিঠে ঠেকেছে মুসওয়াদের বুকের সাথে। শীতল এক শিহরণ দিয়ে উঠল পুরো শরীর। সাবরিহা ঢোক গেল। মুসওয়াদ থুতনি নামিয়ে সাবরিহার কাঁধে রাখলো। তারপর ফিসফিস করে বলতে শুরু করে,
কবুল বলার পর প্রথম কে জোরে ধরেছিল? আমি চুমু কে খেয়েছে? আমি আমাকে উস্কেছে কে? আমি মুহূর্তে সাবরিয়া বুঝলো সে ঠিক কী স্বীকার করেছে। দ্রুত বলে, এই না না, আমি আপনাকে উস্কে দেই নাই। দেননি? না, শাড়ির পিন কে খুলে দিতে বলেছে? আমি ব্লাউজের ব্যাক হুক? আমি ওখানে যে রেড মৌ ছিল তা আপনি জানতেন? হুম? না, কি কি বলছেন? ছাড়ুন আমায়, আপনি তো ভারী নির্লজ্জ। কথায় কথায় জবাব দিতে দিতে মুসাদের কথার এই কথাটির বিপরীতে সাবরিয়া অনেকটা ভড়কে যায়। নড়ে চড়ে নিজেকে ছাড়াতে চাইল, তবে মুসাদ ছাড়ল না। উল্টো নিজের পুরুষালী হাতের বেষ্টনী আর একটু শক্ত করে, যেন সাবরিয়াকে নিজের ভেতরে নিয়ে যাওয়ার ছোট্ট এক প্রচেষ্টা। তারপর কাঁধেই নাক ঘষল। সাবরিয়া চোখ বন্ধ করে ফেলল। তীর তীর করে কাঁপছে মেয়েটা। মুসাদ যেন টের পেল, তাই বিড়বিড় করে আবারও বলে, You know what? You smell like a truck. How could I stop and control myself, baby? বড় বড় শ্বাস ফেলে নিজেকে সামলাতে চাইল সাবরিয়া। হাতের মুঠোয় শাড়ির অনেকটা চলে গিয়েছে। সে এখন এমন কিছুই করবে না, কিচ্ছু না। তাই অস্পষ্টভাবে জবাব করে, বাট আই এম নট রেডি ফর দিস। Please, give me a little chance, Torunko. Trust me, you won't hurt. ঢোক গেল সাবরিয়া। মুসাদের এমন চাপ প্রত্যাখ্যান করার মতো সাহস নেই। মুসাদের এত ধৈর্য হলো, ঘোরালো নিজের দিকে। সাথে সাথে সাবরিয়ার চোখ নামিয়ে নিল। মুসাদ সাবরিয়ার মুখ দেখল, তারপর সাবরিয়ার মুখে নিজের দুই হাতের আঁচড়াই নিয়ে কপালে চুমু খেয়ে বলে, ভয় পাচ্ছেন? হুম। মুসাদ হাসলো, তারপর ধীরে আবারও কপালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে বলে, Don't be afraid. I'll be soft with you. লজ্জায় চোখ মুখ ভারী হয়ে উঠল সাবরিহার। ঢোক গিলল, তবে শুকিয়ে কাঠ। চোখ মুখ লালচে আভায় সিক্ত হয়ে উষ্ণ হয়ে উঠল। সাবরিহা জবাব না দেয় মুসাদ সাবরিয়াকে নিজের সাথে আর একটু মিশিয়ে নিয়ে কানের কাছে এসে বলছে, Please, for once, I won't be rough. সাবরিয়ার দম বন্ধ হয়ে আসছে। চাইছে কি বলবে কি করবে। এমন একটা সিচুয়েশনে বিয়ের পরদিনই পড়বে সে কল্পনাও করেনি। অথচ মুসাদ বারবার চাইছে। লম্বা লম্বা শ্বাস ফেলে কিছু একটা বলতে চাইল। এইবার মুসাদ যেন নিজের ধৈর্যের সীমা অতিক্রম করে নিয়ন্ত্রণ হারালো। আঁকড়ে ধরে সাবরিয়ার ওষ্ঠ। সাবরিয়া প্রথমে কিছুটা ভড়কে গেলেও পরে যখন নিজেকে সামনে মুসাদের ঘাড়ে নিজের হাত রাখে, তখন যেন মুসাদ পুরোপুরি সম্মতি পেয়ে নিয়েছে। সাবরিয়ার হাতের চুড়ি থেকে শুরু করে পায়ের নূপুর সবকিছু যেন ঝংকার তুলছে। মুসাদের সেই দিকে খেয়াল নেই যে খুব যত্নে সাবরিয়াকে বিছানায় রেখে যখন ওষ্ঠ দখল করা অবস্থায় শাড়ির আঁচলে হাত রাখে, সাবরিয়া তখন প্রায় হাঁপিয়ে উঠেছে। নিজেকে কোনো মতো দমিয়ে এনে হাঁপিয়ে যাওয়া গলায় বলে, ওয়েট মুসাওয়াত, হোল্ড অন, আই কান্ট ব্রিথ। I can't. আমার নুপুরার চুড়িগুলো খুলতে দিন অন্তত, শব্দ হচ্ছে। মুসাদ শীতল চোখে তাকায় সাবরিয়ার দিকে। তারপর আবারও ফিসফিস করে গতকাল রাতের বিড়বিড় করা বাক্য আওড়ায়। আপনি অতল সমুদ্রের মতো। নীল সমুদ্র আমার নির্ভীক বানিয়েছে। আর আপনি সেই তরঙ্গ যে আমার নির্জীবতাকে চূর্ণ বিচূর্ণ করেছে। আপনি যেমন আপনার তাণ্ডবে ঢেউ আমাকে উন্মাদ করবেন, আমি আপনাকে ছিন্ন ভিন্ন করব আমার শর্তে। আপনার চুরির শব্দ, নুপুরের কম্পন, সব কিছু আমার ছোঁয়া এমনভাবে আপনাতে গেঁথে যাবে যা কখনোই আপনার থেকে মুক্তি পাবে না। Not even when I tear you apart pieces by pieces, while you whisper my name between your scattered breath, and now you can't separate them from it. I will enjoy the sound. সাবরিয়া একটু ঘাবড়ালো। মুসওয়াত দেখল, তাই কপালে গাঢ় এক চুমু খেয়ে আবারও বলে, Let's recreate your favorite scene from your অশ্লীল বই। মুসাওয়াত, কথা সম্পূর্ণ করার আগেই মুসওয়াত দখল করলো সাবরিহার সবটা। মিলে মিশে একাকার হয়ে এলো। অদ্ভুত সব নিয়ম কানুন ও জড়তা সব ভেঙে গুলিয়ে দিয়ে সমুদ্রের রাজপুত্র তার তরঙ্গকে নিজের মাঝে ধারণ করলো। এই বুঝি সূচনা। সাবরিয়া ভালোবেসেছিল, আর মুসওয়াত আশকারা দিয়ে তা নিয়ে গেল আমৃত্যু যন্ত্রণা ও ভালোবাসার জায়গায়। সাবরিয়া ঘুমিয়ে আছে মুসওয়াদের বক্ষ দখল করে, আর সে তাকিয়ে আছে সাবরিহার দিকে। সাবরিয়ার লম্বা চুলগুলো ঢেকে দিয়ে আছে তাকে। মুসওয়াদ আলতো ঠোঁটে হাসল।
তারপর ধীরে চুল সরিয়ে পিঠের সেই তিলটা দেখল, একদম রক্তকুণ্ডলীর মতো হয়ে আছে। শ্বাস ফেলে মুসওয়াদ সে শুধু সাবরিহার ভয় কমানোর জন্যই বলেছে সে সফট থাকবে। আদৌ পেরেছে? মেয়েটা কান্না করেছে পাগলের মতো। তখন কোনো কিছু অনুভব না হলেও এখন ভীষণ রিগ্রেট হচ্ছে। এমনটা করা তার উচিত হয়নি। মুসাদের কি হয়েছে জানে না, তবে এখন তাকে কন্ট্রোললেস উপাধি দিলেও বোধহয় কম হয়ে যাবে। কিন্তু সে তো এমন ছিল না। হয়েছে কি? কেন হলো? চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে নিজের উত্তর খুঁজতে চাইল, তবে সে ব্যর্থ। মুহূর্তেই বালিশের পাশে ফোনটায় বিপ বিপ শব্দে বেজে উঠল। মুসওয়াদ আলতো ঘাড় ঘুরিয়ে ফোনটা দেখল, তারপর ধীর হাতে বাড়িয়ে ফোনটা নিল। মেইল এসেছে। শীতল চোখে ফোনের মেইল বক্স থেকে মেইল চেক করে ঢোক গিলে আবারও সাবরিয়ার দিকে তাকালো। সাবরিয়া ঘুমিয়ে আছে। আচ্ছা, তার তো আরো 4 দিন ছুটি ছিল, কিন্তু হুট করে মিশনের ডাক পড়ায় ছুটি ক্যান্সেল করা হলো। কেন হলো? আর কয়েকদিন কি তার তরঙ্গের সাথে থাকা যেত না? আর কটা দিন এখানে থাকলে কি হতো? আবারও বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ফোনটা পাশে রেখে মুসাদ সাবরিহার মাথায় হাত বুলায়, তারপর নরম গলায় ডাকে। সাবরিহা, ও সাবরিহা, ওঠুন ম্যাডাম। নড়ে চড়ে উঠে মুসাদ আর্তনাদ করে কেঁদে উঠল সাবরিহা। তারপর বলে, ইটস হার্ট আ লট। মন খারাপ হয়ে এলো মুসাদের। মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়েছে, এখন আবারও ঘুম থেকে উঠে কান্না করছে। ধীর কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আম সরি তরঙ্গ, আমার এত হার্ড হওয়া একদম উচিত হয়নি। আমি আসলে কন্ট্রোল করতে পারিনি। এখন উঠুন, আমার যেতে হবে। সাবরিহা আদুরে ভঙ্গিতে মুসওয়াদের পুরুষালী পক্ষে নাক ঘষছিল। চলে যাওয়ার কথা শুনিয়ে তড়াক করে তাকায় সাবরিহা, তারপর অদ্ভুত গলায় শুধায়, কোথায় যাবেন আপনি? এখনো তো 4 দিনের ছুটি আছে। শোনা, মেল এসছে ভীষণের, তাই ছুটি ক্যান্সেল হয়েছে। কথা বলতে বলতে চুল সরাতে সরাতে আদুরে ভঙ্গিতে কথাগুলো বলছিল মুসওয়াদ, অথচ ছলছল চোখে তাকিয়ে সাবরিহা যেন না যাবার আকুতি জানাচ্ছে সে। তাই অদ্ভুত গলায় শুধায়। আম- আমি কথা সম্পূর্ণ করার আগে মুসওয়াদ ঢোক গিলল। সে জানে এটা ঠিক হবে না, তবুও ধীরে আবদারের সুরে বলে, আম, আমি সন্ধ্যায় যেতে হবে আমার। প্লিজ ওয়ান্স মোর চান, কিন্তু প্লিজ। থেমে গেল মেয়েটা। এগিয়ে এসে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল মোসাদ্দকে। মোসাদ্দ তার জবাব পেয়ে গেছে, তাই খুব আদরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফোন খুঁজে কাউকে কল দিল। কল রিসিভ হতেই ধীরে বলে, ছুটি ক্যান্সেল হয়েছে আম্মু, আমার সন্ধ্যায় চলে যেতে হবে। আমিনা বেগম অবাক হলেন। তবে সেনা সদস্যের জীবন তো এমনই। নিজেও তো সেনা সদস্যের স্ত্রী ছিলেন, তাই দীর্ঘ শ্বাস ফেলে বলে, ওকে, টেক ইউর টাইম বেটা। মুসাদ হাসল। সাবরিহা তাকিয়ে আছে মুসাদের দিকে। মুসাওয়াদ সাবরিহার কপালে আলতো ঠোঁট ছোঁয়ায়, তারপর ফোনের বিপরীতে থাকা আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, রাখছি আম্মু। আচ্ছা। সাথে সাথে আমিনা বেগমের সাবরিহার কথা মনে পড়তেই আবারও কিছুটা জড়তা নিয়ে বলে, আচ্ছা শোন না সাবরিহা। আচ্ছা, চলে যাবো শুনে মন খারাপ করেছে? সাবরিহা অবাক চোখে তাকায় মুসাদের দিকে, তারপর বিড়বিড় করে বলে, আপনি মিথ্যে বলেছেন কেন আম্মুর কাছে? মুসাদ জবাব দিল না সাবরিহার কথায়। আমিনা বেগম ফের বললেন, আচ্ছা ওকে বোঝা আর সময় দে। আমি কি খবর? খেয়েছি আমরা, দরকার নেই আম্মু। আচ্ছা। আমিনা বেগম আর কথা বাড়ালেন না, কল কেটে দিলেন। নতুন বিয়ে হয়েছে, তার উপরে ছেলের চলে যাবে। কবে আসবে কেউ জানে না। একটু পার্সোনাল কোয়ালিটি সময় কাটাক না হয়। ছেলেটা তো আর সাবরিহাকে সাথে করে নিয়ে যাবে না। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে আমিনা বেগম। এদিকে কল বিচ্ছিন্ন হতেই সাবরিহার দিকে তাকায় মুসাদ, তারপর এক ভ্রু উঁচিয়ে বলে, আমি চলে যাব শুনে আপনি একটু মন খারাপ করেননি? না। কথাটা বলেই কেন যেন কেঁদে দেয় সাবরিহা। তারপর ক্রন্দনরত গলায় আবদার স্বরূপ বলে, প্লিজ আর একটু থেকে যান। সম্ভব নয় সাবরিহা, আমার নিজের এবার যেতে ইচ্ছে হচ্ছে না। ভাবছিলাম ছুটিটা আরেকটু হলে কি এমন হতো, অথবা আপনার সাথে আরেকটু আগে কেন দেখা হলো না, তাহলে জানতে পারতাম আমাকেও কেউ এতটা ভালোবাসে। তারপর একটা শ্বাস ফেলে ফের বলে,
কিছু করার নেই মিসেস মুসাওয়াত। নাও গিভ মি সাম প্লেজার মাই সি অ্যাঞ্জেল। যেন ফিরে আসার আগ পর্যন্ত এই আবেশ আমি আপনাদের জড়িয়ে রাখে, আপনাকে এক মুহূর্তের জন্য না ভুলি। আমায় ভুলে যাবেন? হুম, আপনাকে ভুলে যাবার আগে যেন আমার কথা শেষ করার আগেই সাবিহার মুখ উছিয়ে মুসওয়াদের ওষ্ঠে ঠোঁটে ঝুমে খেয়ে বলে। যত সব অলক্ষণে কথা। হেসে ফেলে মুসওয়াদ, তারপর কানের কাছে ফিসফিস করে বলে। এসব কথা বাদ, আপাতত আপনাকে চাই যান। কথাটা বলে সাবরিয়াকে আবারও নিজের দখলে নেয় মুসওয়াদ। সাবরিয়া খানিক সময় সাড়া দিলেও কিছু একটা মনে পড়তেই ঠেলে সরাতে চাইল মুসওয়াদকে। তবে মুসওয়াদ সেদিকে পাত্তা না দিয়ে উল্টো সাবরিহার ছোট দুই হাত নিজের মুঠোয় পুড়ে নিয়ে উপরের দিকে উঠিয়ে চেপে ধরে, রেখে নিচু গলায় কানের কাছে শুধায়। I'm not done yet, Sabriya. Just be a good girl. Let's take our time. I'll be your. কথাটা বলেই চোখ টিপল মুসওয়াদ, তবে সাবরিহা শুনল না। মাথা নাড়িয়ে লম্বা শ্বাস টেনে বলে। ছাড়ুন আমায়, আপনি অনেক ডেসপারেট। হতাশ শ্বাস ফেলার মুসওয়াদ, তারপর সাবরিহার হাত ছেড়ে দিয়ে তার বক্ষে মাথা রাখলো। সাথে সাথে নরম হয়ে এলো মেয়েটা। আলতো হাত রাখলো মুসওয়াদের চুলে। মুসওয়াদ চোখ বন্ধ করে সাবরিয়ার হৃদয় কম্পন অনুভব করছে। সাবরিয়া হুট করে চোখ গেল মুসওয়াদের পিঠের দিকে, তাই ঢোক গিলে ধীরে বলে। লেফটেন্যান্ট, হুম, একটা অনুরোধ রাখবেন। বলুন মিসেস লেফটেন্যান্ট। ক্যাম্পে গেলে কিছুদিনের জন্য উদম শরীরে ঘুরবেন না। কথাটা না বুঝতে পেরে চোখ মেলে তাকায় মুসওয়াদ, তারপর ধীরে সাবরিহার দিকে তাকিয়ে অবাক গলায় বলে। মানে? ঢোক গিলে চোখ সরিয়ে নিল সাবরিহা। তা দেখে ভ্রু কুচকে নিজের দিকে ঘোরালো মুসওয়াদ, তারপর গভীর কণ্ঠে জিজ্ঞেস করে। বুঝিয়ে বলুন কি হয়েছে। সাথে সাথেই টনক নড়ল মুসওয়াদের, সাথে থেমে যায় শীতল চোখে তাকানো সাবরিহার দিকে। তারপর সাবরিহার গ্রীবা দেখে ওখানে এক রক্তাভ কুণ্ডলি পাকানো জায়গায় হাত বোলাতে বোলাতে দুষ্টুমি গলায় বলে। অনুরোধ মঞ্জুর করা যায়, কিন্তু এক শর্তে মিসেস লেফটেন্যান্ট। অবাক চোখে তাকায় সাবরিহা। এই লোকের কি লজ্জা শরমের বালাই নাই? সাবরিয়ার মুখে উত্তর না দিয়ে ইশারায় জিজ্ঞেস করে। কি? ওই যে। ভারী অভিমান হলো সাবরিয়ার। মুখ লুকাতে চাইল চাদরের নিচে। মুসওয়াদ দেখলো সাবরিহাকে, তারপর ধীরে চাদর সহ উল্টে নিজের সাথে মিশিয়ে নিয়ে ধীরে শোধায়। What happened, see Angel? সাবরিয়া জবাব না দিয়ে মুসওয়াদের বুকে মাথা রাখলো। এবার একটু ঘাবড়ালো মুসওয়াদ, তারপরে ধীরে সাবরিহার চুলে হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে বলল। কি হচ্ছে আপনার? কিছু না। মুসওয়াদ হাসলো, তারপর কানের পাশে চুমু দিয়ে সারা চাদর পেঁচিয়ে নেয় নিজের সাথে, তারপর ফিসফিস করে বলে। You'll have a little trouble, but tolerate a little. This is the last one. I'll not hurt this time a little wave. পিটপিটিয়ে তাকালো সাবরিহা। চোখে আলো পড়তেই আবারও চোখ বন্ধ করে কপাল কুঁচকে ধীরে ধীরে তাকায় সাবরিহা। তার সাথে লেপ্টে ক্লান্ত মুখে মুসওয়াদ ঘুমিয়ে আছে। সাবরিহা চাদর টেনে উঠে বসে, তারপর আশেপাশে তাকিয়ে বিছানার পাশে ডিভানে অবহেলায় ফেলে রাখা একটা শার্টের দিকে নজর যায়। তাই মৃদু শ্বাস ফেলে চাদরটা ভালো মতো পেঁচিয়ে নিয়ে মেঝেতে পা পড়তেই যেন সারা শরীর চিরচির করে উঠল। সাথে যত হাড় গোড় ছিল তা নড়ে চড়ে উঠেছে। ঠোঁটে ঠোঁট চেপে আর্তনাদ আটকানোর চেষ্টা করে আবারও বিছানায় বসে ধীরে মুসওয়াদের দিকে তাকায়। মুসওয়াদকে ঘুমাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঘরের বড় ঘড়িটার দিকে তাকায়। দুপুর ৩টা পার হয়েছে। এতটা সময় এখানে আমেনা বেগম কি ভাবছে? ভাবতেই লজ্জিত হলো মেয়েটা। ঢোক গিলে সবটা গিলতে চাইলো, তারপর আলতো পায়ে এগিয়ে এসে মুসওয়াদের শার্ট গলিয়ে তা পরে নিল। পা যেন অবশ হয়ে আসতে চাইছে। কান্না পাচ্ছে ভীষণ, তবে তা চেপে গেল। কান্না করলে মুসওয়াদ উঠে যাবে, আর পাগলামি তো আছেই। তাই ধীরে রুমের আসবাবপত্র ও দেওয়াল ধরে তাদের সাহায্য নিয়ে ওয়াশরুমে এসে মুখে পানি ছিটিয়ে হাত দিয়ে চুলের খোপা করতে যেয়ে চোখে পড়ল অন্য কিছু। আয়নায় গাঢ় দৃষ্টি ফেলে ঘাড়ে লাগায় ওর কিছু দৃশ্যমান সফট জায়গায় আঙ্গুল ছোঁয়াতে দেখে নিজের দিকে তাকিয়ে নিজেই ঘাবড়ে গেল মেয়েটা। ঢোক গিলে আবারও দরজা দিয়ে রুমের দিকে তাকালো। এই লোক একটা রাক্ষস।
সাবরিয়াকে টুক করে গিলে খেয়ে ফেলতে পারলে বোধহয় শান্তি পেত, সাথে তাই করতো। মেজাজ খারাপ হয়ে এলো, তাই আবারও ধীরে দেওয়ালের সাহায্যে রুমে এসে নিজের লাগেজ থেকে একটা কড়া লাল রঙের লিপস্টিক তুলে নিয়ে মুসাদের কাছে এসে দাঁড়িয়ে মুসাদকে দেখে তার পিঠের উপরে উঠে বসে পড়ে। তাতেই যে মুসাদের ঘুম ছুটে এলো, তবে একটুও নড়ল না, চুপটি করে ঘুমের মতো পড়ে রইল। সাবরিয়া বসে এবার পিঠে হাত বুলালো। ইস, এত এত দাগগুলো সে করেছে, ছিলে যা তা অবস্থা হয়ে রক্ত বেরিয়ে দগদগে ক্ষত হয়ে শুকিয়ে গেছে। মন খারাপ হয়ে এলো, তবুও সেদিকে পাত্তা না দিয়ে হাতের লিপস্টিকটা ঠোঁটে দিয়ে তারপর মোসাওয়াদের পিঠে চুমুতে চুমুতে ভরিয়ে ফেলে। এত লাল লিপস্টিকের দাগগুলো স্পষ্ট হয়ে এলো মুসাওয়াদের পিঠে। মুসাওয়াদ সাবরিহার এমন অত্যাচারে হুট করে আর চুপ থাকতে না পেরে মেয়েটার হাত টেনে নিয়ে বিছানায় ফেলে দিয়ে নিজের দুই হাত দিয়ে দুই পাশে বেষ্টনের মতো করে মেয়েটার মুখ পর্যবেক্ষণ করে। তারপর বলে, কি হচ্ছে, জ্বালাচ্ছেন কেন? সাবরিয়া মুখে কিছু বলল না, তাই মুসাওয়াদ কপাল কুঞ্চিত করে বলে, পিঠে কি করছিলেন? আর এখন ঠোঁটে লাল লিপস্টিক কেন? এটা দেখে যদি আমি আরেকবার দাবি করি তখন নিতে পারবেন? মুহূর্তে চোখ মুখ রক্তাভ হয়ে এলো সাবরিহার। নড়ে চড়ে বলে, ছি, অশুভ লোক, ছাড়ুন আমায়। হুম, এত সময় আপনি জ্বালিয়েছেন, তাতে কিছু না। নাও ইটস মাই টার্ন, সিয়াঞ্চেল। ছাড়ুন কায়ান, আই কান্ট বেয়ার দিস নাও। উস্কানোর আগে ভাবা উচিত ছিল সাবরিহা। নাও পে অ্যাটেনশন টু মি। আই উইল মেক শিওর দ্যাট ইউ উইল নেভার প্রভোক মি লাইক। সাথে সাথে সাবরিয়া চটপটিয়ে উঠে মোসাওয়াদের মুখে হাত চেপে ধরে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ করুন, নির্লজ্জ পুরুষ, শুধু সারাক্ষণ শুধু। কথা সম্পূর্ণ করার পূর্বেই ধৈর্য হারালো মোসাওয়াদ। সাবরিহা, ও সাবরিহা। হুম। ঘুম জড়ানো গলায় জবাব এলো। মোসাওয়াদ তাকিয়ে আছে, সাবরিহার কোনো নড়নচড়ন পরিলক্ষিত হলো না। হাওয়ার চাদর ধরতে সাবরিহা নড়ে চড়ে চাদর টেনে নিজেকে আবারও আবৃত করে নিয়ে নিজের মুখ ঢেকে ঘুমানোর চেষ্টা করে। তা দেখে প্রশ্রয়ে হাসল মোসাওয়াদ, তারপর ধীরে আবারও রাখে। ও সাবরিহা, উঠুন, সার নিতে হবে তো। সারাদিনে তো কিছুই খাননি, পর অসুস্থ হয়ে যাবেন। হুম। আবারও একইভাবে জবাব এলো। হতাশ শ্বাস ফেলল মোসাওয়াদ, তারপর ধীরে ধীরে সাবিয়াকে কোলে তুলে নিল। তা মুহূর্তেই টের পেয়ে বিস্ফোরিত চোখে তাকায় সাবরিহা, তারপর হতভাগ গলায় বলে, এ কি করছেন? নামান আমায়। মোসাদ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, হাঁটতে পারবেন আপনি? সে অবস্থা আছেন? লজ্জায় মুখ রক্তাভ হলো মেয়েটার। মোসাদ আর কিছু বলল না, ধীরে সাবরিহাকে এনে বাথটবে রেখে পানি ছেড়ে দিয়ে নিজেও বিপরীত পাশে সাবরিহার পাশে এলো। সাবরিয়ার ঘুম এখনো কাটেনি। মোসাদ সাবরিয়ার গালে হাত রেখে সাবরিয়াকে নিজেও আদরে ছাড়ার মতো নিজের গালটা আর একটু মোসাদের হাতের আদলে রেখে চোখ বন্ধ করে নেয়। মোসাদ দেখলো, তারপর হেসে ধীরে সাবরিহাকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে সাবরিহার পিঠে ঠেকে মোসাদের পুরুষালী বক্ষে। সাবরিহার পিঠ এসে ঠেকে মোসাদের পুরুষালী বক্ষে। সাবরিয়া হেলান দিয়ে কিছু একটা বলছিল। মোসাদ সেদিকে পাত্তা না দিয়ে কাঁধের কাছে নাক ঘষে। সাবরিয়া বিড়বিড় করে বলে, প্লিজ নো মোর লেফটেন্যান্ট। মোসাদ শুনল, তবে তেমন কোনো প্রতিক্রিয়া না দিয়ে কাঁধে গভীর চুমু খায়। সে জানে সাবরিয়া এখন স্টেবল না, এখন তাকে বিরক্ত করে লাভ নেই, তাই কানের কাছে ফিসফিস করে বলে, দ্যাটস মেল। ইটস নট জাস্ট পারফিউম, ইটস আ প্রমিস। লাইক স্মেল, লাইক ইউ, হু আর মেড ফর মি। সাবরিয়া পিলে পিলে চোখে তাকালো। মোসাদ তার কথার সাথে নজর সাবরিয়ার দিকে রেখেছিল। সাবরিয়া ঘাড় ঘুরিয়ে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই সাবরিয়াকে পুরোপুরি নিজের সাথে জাপটে ধরে নিজের পুরো শরীরের ভার পানিতে ছেড়ে দিয়ে এক প্রকার বড় বাথটবটায় ডুব দিল। সেখানে থেকে মাথা তুলতে সাবরিয়া লম্বা শ্বাস টানলো। হুট করে এমন করায় ভরকে গিয়েছিল মেয়েটা। মুসাদ এখনো একই দৃষ্টিতে তাকিয়ে আছে, তারপর বলে, এবার আমার একটু ফিরে যেতে ইচ্ছা করছে না মিসেস? সাবরিয়া হেসে ফেলে, তারপর বলে, নিজেকে সামলান জনাব, এমন হলে মিশনে থাকবেন কি করে? মনে পড়লে চলে আসবো। খিলখিল শব্দে হেসে ফেলে সাবরিয়া, তারপর বলে, উদ্ভট কথা। মিশনে কোন দেশে যাবেন, কবে ফিরবেন, তা ওখানে না গেলে জানবেন কি করে আপনি? আর যুদ্ধের মাঝপথে কে ছেড়ে আসে? জবাব করল না মোসাদ। সাবরিয়া কিছু সময়
তাকিয়ে থেকে তারপর হাঁচি দিতেই নুসরাত গম্ভীর চোখে মেয়েটার মুখ পর্যবেক্ষণ করে। অনেকটা সময় হয়েছে পানিতে, তাই মুখের কিছু জিনিস পরিবর্তন লক্ষণীয়। তাই নুসরাত কপাল কুঁচকায় আর গালে হাতে স্লাইড করতে করতে গম্ভীর কণ্ঠে বলে, আপনার অ্যালার্জি? হুম? নিজেকে যতটা সম্ভব হচ্ছিল লুকিয়েছে সাবরিহা, তবে অ্যালার্জি যেন সাবরিহার সুখ সহ্য হচ্ছিল না। মুসাদ আর কিছু বলল না। হাত বাড়িয়ে গরম উষ্ণ পানির ট্যাপটা ছেড়ে দিতেই পানির উষ্ণ হয়ে উঠল। পানি সহনশীল উষ্ণ অনুভব হতেই পানির ট্যাপ বন্ধ করে সাবরিয়াকে ছেড়ে বাথটব থেকে উঠে আসে। সাবরিয়া অবাক চোখে তাকাতেই মুসাদ গম্ভীর কণ্ঠে বলে, অনলি 10 মিনিটস মিসেস কায়েন, দ্রুত শাওয়ার নিয়ে উঠে আসবেন। কথাটা বলে নিজেই ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়ায়। আকর্ষণীয় পেশিবহুল ফুলে ফেপে থাকা শরীর বেয়ে পানি গড়িয়ে পড়ছে, তা দেখে সাবরিয়া ঢোক গিল। কে বলেছে একটা মানুষকে এতটা আকর্ষণীয় হতে হবে? কে বলেছে একটা লোককে পুরো দুনিয়া থমকাতে হবে? কিন্তু সাবরিহা থমকায়। এই যে এখন থমকেছে, আর ভাবতে পারলো না সাবরিহা। সারা শরীরের ভর ছেড়ে দিয়ে অনেকটা সময় ডুব দিয়ে রইল, তারপর ধীরে সেখান থেকে উঠে বডি ওয়াশ দিয়ে তার শরীরে দিতেই সারা শরীর জ্বলন অনুভব হলো। শ্বাস ভারী হলো সাবরিহা, সে জানি এই জ্বলনি কিসের। তবুও ঠোঁটে ঠোঁট চেপে ধীরে বডি ওয়াশ মেখে পাশ থেকে কল ছেড়ে দিতেই আরও পানি বদল ঘটল। সাবরিয়া অনেকটা সময় আশপাশ খেয়াল না করেই পানিতে ছিল, কি মনে করে পাশ ফিরে মুসাদকে দেখে মিলল। ধক করে উঠল মেয়েটা। মুসাদ বুকের কাছে হাত ভাঁজ করে সাবরিয়ার দিকে ভীষণ গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ভীষণ শান্ত তার মুখ, তবে অর্ধ উন্মুক্ত ও একটা সাফেদ চাল পেঁচানো। মুসাদকে আকর্ষণীয় লাগছে। ঢোক গেল সাবরিহা। হাতের বাইসেন্স, গলার ও বক্ষের কাছের রগ, গলায় উঁচু অ্যাডাম অ্যাপেলস, কপালের রগ ফুলে ফেপে আছে, সাথে চোখ আটকানো মুসওয়াদের কাঁধে। নিজেকে দমাতে সেখানে পরপর বেশ কয়েকটা কামড় পড়েছিল। জায়গাটা এমন যাচ্ছে তাই হয়ে আছে। লজ্জায় চোখ সরিয়ে নিল। তা দেখে মুসওয়াদ ধীরে বলে, আপনি উঠবেন নাকি আমি উঠাবো? উঠছি। সাবরিয়ার কথা শুনে মুসওয়াদ নিজের হাত এগিয়ে দেয়, তারপর বলে, গিভ মি ইয়োর হ্যান্ড। সাবরিয়া তাকালো মুসওয়াদের দিকে, নিজের হাত মুসওয়াদের হাতের মাঝে দিয়ে জিজ্ঞেস করে। টাওয়াল? সাবরিয়ার দিকে চোখ বুলায়, তারপর অন্যদিকে থাকা সাফেদ টাওয়ালটা সাবরিয়ার দিকে এগিয়ে দিতেই সাবরিয়া তা নিজের হাতে তুলে নেয়। তারপর বাথটব থেকে নেমে বলে, আপনি একটু বাইরে যান, আমি একটু পর ডাকছি। কপাল কুঁচকায় মুসায়াদ, তারপর গম্ভীর কণ্ঠে জানতে চায়, কেন? চেঞ্জ করব? হুম হুম। কিছু না, দাঁড়ান। ফ্রেশ হয়ে টাওয়াল পেঁচিয়ে আয়নায় তাকাতেই মুসওয়াদ সাবরিয়ার পেছনে দাঁড়ায়। তারপর তার লম্বা ভেজা চুলগুলো দেখলো। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটার ঠান্ডার সমস্যা, তাই আর কিছু না ভেবে ওয়াশরুমের বড় আয়নার সাথে অ্যাটাচ গ্লাসের বড় কাবার্ড টাইপ ড্রয়ার থেকে একটা হেয়ার ড্রায়ার বের করে ততক্ষণে সাবরিয়ার হাতে লোশন ঘষছিল। মুসা তো কোনো কথা না বলেই তার চুল শুকানোর জন্য চিরুনীয় হেয়ার ড্রায়ার হাতে নিয়ে সুন্দর মতো আঁচড়ে দিচ্ছে। সাবরিয়ার কেন যেন এমন কেয়ারিং দিকগুলো ভালো লাগছে, সাথে মনে মনে একটু মন খারাপও হচ্ছে। মুসাদ চলে যাবে এটা ভেবে। তাই কিছু না বলে তুষিত ব্যক্তির ন্যায় সে মুসওয়াদের কাজগুলো দেখছে। মুসওয়াদ নিজের কাজ শেষ করে বলে, ডান ম্যাডাম। সাথে সাথে ভাবনা ভঙ্গুর হয় সাবরিহার। চোখ হাসলো মেয়েটার। মুসওয়াদ দেখলো, তারপর সব গুছিয়ে রেখে সাবরিয়াকে আবারও কোলে তুলে নেয়। সাবরিয়া এবার প্রতিক্রিয়া করেনি। মুসওয়াদ খুব যত্নে সাবরিয়াকে বিছানায় বসিয়ে কাবার্ড থেকে একটা লাল শাড়ি বের করে আনে। তারপর এগিয়ে এসে সাবরিয়ার দিকে তা এগিয়ে দিতে সাবরিয়া মিষ্টি করে হেসে বলে, শুনুন না। বলুন ম্যাডাম, আপনার কি উপকার করতে পারে? কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে সাবরিয়া, তারপর বলে, আমার লাগেজে নেইল পলিশ আছে, নেইল পেন্ট করে দেবেন? অবাক হয়ে যায় মুসওয়াদ, সাথে অবিশ্বাস্য গলায় শুধায়। আমি? হ্যাঁ। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, বসুন। মুসাদ লাগেজ থেকে বড় একটা কসমেটিক্সের ব্যাগ বের করে 6টা নেল পলিশ পায়। সাবরিয়া দেখে বলে, পুরোটাই নিয়ে আসুন। মুসাদ আর তেমন কিছু বলেনি, উল্টো নিয়ে এসে সাবরিয়ার পাশে বসতেই সাবরিয়া নিজের হাত তুলে দেয়।
মুসাদ অনেকটা সময় আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে থেকে একটা অ্যাশ কালারের নীল পলিশ তুলে নিয়ে তা কাপা হাতে আঙ্গুলের নখে ছোঁয়ায়। সাবরিয়া অনেক উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। মুসাদ ভীষণ ধৈর্য নিয়ে তা দিয়ে দিতেই সাবরিহা বিশ্বজয়ের হাসি দিতে আলতোভাবে এগিয়ে এসে মুসাদের ওষ্ঠে চুমু খায়। তারপর সরে এসে নিজের আঙ্গুলে ফু দিয়ে শুকাতে চায়। মুসাদ নিজের বউয়ের বাচ্চামি দেখে হেসে ফেলে। তারপর উঠে এসে কাবার থেকে একটা সাদা শার্ট বের করে পরে নেয়। সাবরিয়া অবাক চোখে মুসাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, রেডি হচ্ছেন? হ্যাঁ, একটু পরেই হয়তো গাড়ি আসবে ক্যান্টনমেন্ট থেকে। আপনি গাড়ি নেবেন না? হুম। মিশনে গেলে আমরা বেশিরভাগ সময় দেশে থাকি না, তাই শুধু শুধু গাড়ি নিয়ে কি করব? ও, মাথা নাড়ল সাবিয়া। এতক্ষণে তার রেডি হওয়া শেষ হয়েছে। মুসাদ আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে সাবরিহার দিকে তাকিয়ে বলে। শুকায়নি? সাবরিয়া নিজের হাতের দিকে তাকালো। শুকিয়ে গেছে, তবে মুসাদকে এখন মিথ্যে বলে দেরি করাতে ইচ্ছে হলো, তাই বলে। উহু, মুসাদ ঘুরে তাকালো, তারপর বলে, এখনো আমার দেরি হচ্ছে তরঙ্গ। শ্যাল আই হেল্প ইউ উইথ দ্য শাড়ি? না না, আমি পারবো। ভরকানো গলায় জবাব দিতে এই চোখ ছোট ছোট করে তাকালো মুসবত। সাবিয়া যে মিথ্যে বলছিল তা সে বুঝেছিল, তাই আর কিছু বলে না, শুধু বলে,